দুঃখ, কষ্ট, হতাশা আর অপমানগুলো যদি আপনাকে চারদিক থেকে ঘিরে ধরে আর সেটাকেই যদি আপনি আপনার ভাগ্য বলে মেনে নেন, তাহলে সারা জীবন আপনার ভাগ্যে এই দুঃখ, কষ্ট, হতাশাগুলো আসতেই থাকবে। নিজের স্বপ্নটাকে খুব সুন্দর করে সাজিয়ে কাজ শুরু করুন। জীবনে লক্ষ্য ঠিক করুন একটা ঈগল পাখির মতো। আজকের এই কথাগুলো শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। কথাগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন। আর আপনি কখনো আপনার ভাগ্যকে দোষ দিবেন না। আমাদের জীবনে প্রতিনিয়ত ভালো খারাপ যেটাই আসুক না কেন, সেটাকে আমরা আমাদের ভাগ্য হিসেবে মেনে নেই। আমরা টাকার অভাবে পড়লে অথবা কেউ আঘাত করলে, আবার কখনো কখনো অনেক বেশি অপমানিত হলেও আমরা সেটা ভাগ্যে লেখা ছিল বলে নিজেকে সান্ত্বনা দেই। কিন্তু এই সান্ত্বনা দিতে দিতে কিছু মানুষ সারা জীবন পার করে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছায়, তাও তাদের ভাগ্যে ভালো কিছু কখনোই খুঁজে পায়নি। কারণ সৃষ্টিকর্তা যখন আমাদের সৃষ্টি করেন, তখন প্রতিটা মানুষের ভাগ্যে তিনি সব কিছুই লিখে রাখেন। কিন্তু সৃষ্টিকর্তা এটা ভালো করেই জানেন যে আমরা যখন এই পৃথিবীতে আসব, তখন আমরা কোন রাস্তাটি বেছে নিব এবং কি করব। তাই সৃষ্টিকর্তা আমাদের জন্য এই পৃথিবীতে সব রাস্তাই খুলে রেখেছেন, যেন আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আবার যখন আমরা তার সামনে দাঁড়াবো, তখন যেন আমরা তার সামনে কোনো অজুহাত না দিতে পারি। কারণ সৃষ্টিকর্তা এটা খুব ভালো করেই বলে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো যতক্ষণ না তোমরা সেই কাজে সফল না হতে পারছো। জীবনে কিছু ছোট ছোট সুখের মুহূর্ত আমাদের জীবনে আসবে, আমরা সেটার জন্য চেষ্টা করি আর নাই করি। কারণ সৃষ্টিকর্তা অনেক বেশি দয়ালু এই দুনিয়াতে, কিন্তু পরকালে তিনি তাদের জন্য দয়ালু হবেন যারা পৃথিবীতে সৃষ্টিকর্তাকে ভয় করে ভালো কিছু কাজ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবেন। আর এই পৃথিবীতে ভালো কিছু করতে চাইলে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন অনেক কিছু জানতে হবে। আপনার ভাগ্য আপনাকে তখনই ভালো কিছু দিবে যখন থেকে আপনি নিজেকে খুব ভালোভাবে জানতে পারবেন। দুঃখ, কষ্ট, হতাশা আর অপমানগুলো যদি আপনাকে চারদিক থেকে ঘিরে ধরে আর সেটাকেই যদি আপনি আপনার ভাগ্য বলে মেনে নেন, তাহলে সারা জীবন আপনার ভাগ্যে এই দুঃখ, কষ্ট, হতাশাগুলো আসতেই থাকবে। আজকাল রাস্তার ভিখারি তো দূরের কথা, এই সমাজের মানুষগুলো নিজ এলাকার সবচেয়ে দরিদ্র পরিবারকেও তাদের স্বার্থ ছাড়া উপকার করতে দ্বিধাবোধ করে। তাই জীবনে নিজের সুখের কারণটা নিজেই খুঁজে নিতে শিখুন কষ্ট জীবনে আসার আগে। যখন আপনার মাথার উপর থেকে আপনার বাবা নামক ছায়াটা হারিয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন জীবন কতটা কঠিন।
নিজের স্বপ্নটাকে খুব সুন্দর করে সাজিয়ে কাজ শুরু করুন, নয়তো খারাপ সময়ে আপনাকে এতটা পরিশ্রম করতে হবে আর এতটা খুশি জীবন থেকে হারাতে হবে যতটা আপনি কখনো জীবনে ভেবে রাখেননি। নিজের ভাগ্য বদলানোর জন্য আপনাকেই পরিশ্রম করতে হবে, নয়তো দুঃখ কষ্টগুলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসবে। তখন আপনাকে বাধ্য হয়ে ওই পরিশ্রমটা করতে হবে যেই পরিশ্রমের মাঝে কোনো লক্ষ্য অর্জনের আনন্দ থাকে না, থাকে না জীবনের কোনো খুশির কারণ। সেই পরিশ্রমে থাকে শুধু দুঃখ, কষ্ট আর হতাশা। তাই জীবনে যেই কোনো কাজ করুন না কেন, সেই কাজের ভিতর দিয়ে নিজের একটা লক্ষ্য ঠিক করুন। জীবনে লক্ষ্য ঠিক করুন একটা ঈগল পাখির মতো। একটা ঈগল যখন নিজের লক্ষ্য ঠিক করে, তখন তার সামনে যত বাধাই আসুক না কেন, সে শুধু তার লক্ষ্য ছাড়া আর কোনো দিকেই তাকায় না। তাই জীবনে লক্ষ্য ঠিক করুন ঈগল পাখির মতো। নিজের লক্ষ্যের উপর বিশ্বাস রাখতে পারলে জীবনে যেই কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। একটা ঈগল পাখি যদি তার ভাগ্যকে মেনে নিত, তাহলে জীবনের অর্ধেক বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়ত। কারণ একটা ঈগল পাখির বয়স বাড়ার সাথে সাথে তার ডানা অনেক ভারী হয়ে যায় এবং তার পায়ের নখ অনেক বড় হয়ে যায়, আর ঠোঁট এতটাই বড় হয়ে যায় যে সে কোনো খাবার খেতে পারে না। তখন তার সামনে দুটি রাস্তা খোলা থাকে। এক, হয়তো তাকে এই যন্ত্রণা নিয়ে মরে যাওয়া, আর 2 নাম্বার রাস্তা হলো মৃত্যুর যন্ত্রণা সহ্য করে নতুন জীবন ফিরে পাওয়া। ঈগল সবসময় 2 নাম্বার রাস্তাটি বেছে নেয়, কারণ মরে গেলেই তো জীবন শেষ। জীবনে অনেক কিছু হারিয়ে যাবে, কিন্তু কখনোই নিজেকে হারিয়ে ফেলবেন না। কারণ নিজের জীবনের মূল্যটা নিজেকেই বুঝতে হবে। তাই জীবনে ভাগ্য কখনো কপালে লেখা থাকে না। ভাগ্য নির্ভর করে নিজের সঠিক কর্ম ও পরিশ্রমের উপর। তাই জীবনে নিজের ভাগ্যকে নয়, নিজেকে ঠিক করুন। ভাগ্য আপনাকে ভালো কিছু উপহার দিবে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। প্রতিনিয়ত এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।